কুমিল্লার পদুয়ায় বাজারে বাস ট্রেন সংঘর্ষে শিশু নারীসহ নিহত হয়েছেন ১২ জন। ট্রেন দুর্ঘটনার ৫ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পিকআপ ভ্যান ও বাসের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। অন্যদিকে ফেনীতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে তাসিন তারিনের ডেস্ক রিপোর্ট। রবিবার ভোররাত ৩টার দিকে কুমিল্লা নগরী পদুয়া বাজারে বাস ট্রেন সংঘর্ষে নিহত হয়েছেন ১২ জন। নিহতদের মধ্যে ৭ জন পুরুষ, ২ জন নারী ও ৩ জন শিশু রয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন। ট্রেন দুর্ঘটনার ৫ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সকাল ৮টার দিকে দুর্ঘটনাস্থলে রিলিফ ট্রেন এসে ঢাকা মেল ট্রেনকে উদ্ধার করে আটকে থাকা বাসটিকে রেললাইন থেকে সরিয়ে নেয়। পরে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এই ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিজেদের কোনো বিষয় ছিল কিনা সে বিষয়টি আমরা এখনো জানতে পারিনি। তবে আমি রেলওয়ে যিনি কর্মকর্তা রয়েছেন আমাদের ঊর্ধ্বতন মিনিস্ট্রিতে, তাদেরকে জানানো হয়েছে, তারা সেখান থেকে এটি খোঁজ খবর নিয়ে তাদের তদন্ত কমিটি গঠন করেছে। হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পিকআপ ভ্যান ও বাসের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। শনিবার রাতে মাধবপুর উপজেলা ঢাকা সিলেট মহাসড়কের আঞ্জুরা নামক স্থানে এই ঘটনা ঘটে। এদিকে ফেনীতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এই সময় আহত হয়েছেন আরও ৫ জন। ফেনী জেলা পুলিশ এবং ফায়ার সার্ভিস টিম উদ্ধার কাজ সম্পন্ন করার পর আমরা যাত্রীদেরকে অন্যান্য বাসে তাদের তুলে দিছি। যারা গুরুতর আহত তাদেরকে মেডিকেলে পাঠাইছি। আমরা ইনস্ট্যান্ট এই জায়গা থেকে ২ জন লোক লাশ পাইছি। লাশগুলোকে আমরা সদর মেডিকেলে পাঠাই দিছি। বান্দরবানে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন। তার মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। ভোরে ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশ্যে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের একটি বাস সুয়ালক বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে। মসজিদের মাকে মুয়াজ্জিনে বলে দিছে যে আমাদের এখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ির নিচে পাহাড়ের নিচে পড়ে গেছে, আপনারা আসেন, আমরা সাহায্য করতে পারতেছি না একা। তাহসিন তারিন, মোহনা সংবাদ।